আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার দুহার থেকে বলছি। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না। আজ শুরু করলাম ছাদ বাগান থেকে। তো ছাদ বাগানে আমার একটি ড্রাগন ফল গাছে ফুল আসছে, তো সেটাই শেয়ার করছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, মাশাল্লাহ। অনেক ড্রাগন ফল গাছে লাগানো হয়েছে, কিন্তু সব ড্রাগন ফল গাছে ফুল আসে নাই, একটাই আসছে। তো ইনশাল্লাহ সামনে আরও বেশি আসবে, তো সেটাও শেয়ার করব। তো ভিডিওটি জুড়েই থাকবেন, কোথাও স্কিপ করবেন না, কোনো দিক থেকে ভালো লেগেও যেতে পারে। এদিকে কাজগি লেবু হয়েছে প্রচুর, অনেক খেয়েছি আর অনেককেই দিয়েছি। তো কাজগি লেবুর ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার। লেবু একটা খাই না আমি, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর এদিকে মালটা গাছে মালটাগুলো বড় হয়ে গেছে, তাই একটু শেয়ার করলাম। এবার মালটা গাছে মালটা কম আসছে, কিন্তু আম একটু বেশি আসছিল। আর পেয়ারা অনেক আসছে প্রচুর, তো একটু পেয়ারা আটকিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। অনেক পেয়ারা, তো বড় হলে অবশ্যই শেয়ার করব। আর কি বলবো, আম গাছের আমগুলো সব শেষ, খেয়ে ফেলেছি। হলুদ হয়ে পেকে গিয়েছিল, কিন্তু আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। একটা গাছে একটাই আম আসছে, আর এগুলো অনেক মিষ্টি। আর পিসফল গাছেও পিসফলগুলা শেষ হয়ে গেছে। মাঝে মধ্যে একটু একটু আছে, জায়গায় জায়গায় দেখা যায় না বেশি একটা। খেয়ে ফেলেছি, বড় বড় পিসফল হয়েছিল। তো পাতার ভিতরে এক ছোবা ছিল, তো বড় বড়, সেটাকে পারবো ভাবছি। তো আমি মনে মনে ভেবে নিয়েছি এটাকে আমি পেরে খাবো। অবশেষে আমি এটা পেরে নিলাম। দেখুন কত বড় বড় পিসফল হয়েছে। আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দের ফল। আমার মতো কে কে পিসফল পছন্দ করেন কমেন্ট করবেন। আর এই পিসফলের জন্য তো একটা লাইক পেতেই পারি, তো একটি লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। তারপরে চলে আসলো আমার দুপুরের বাজার। দুপুরের বাজার অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি, তো সেগুলো একটু শেয়ার করছি। এখানে কাঁচা সবজি আনা হয়েছে, তো টাটকা। আজকে পেঁপে ভর্তা করব, আর পটল, আলু, বেগুন আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। পুঁই শাকটা রান্না করব না, পুঁই শাকটা কেটে পলিথিনে ভরে রেখেছি, অনেক দিন খাবো, তাই সাইডে রেখে দিলাম। করলা ভাজিটাও করব না, এটা পরে খাবো। তো আজকে বেগুন দিয়েই আজকে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছের জন্য বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো সমস্ত সবজি আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে বিড়ালের জন্য মাছ আনা হয়েছিল, মাছগুলো আমার হাজব্যান্ড কেটে ধুয়ে দিয়েছে। আর আমার জন্য ইলিশ মাছ আনা হয়েছে 4টি। আসলে আমি ইলিশ মাছটা অনেক পছন্দ করি, সব সময় আনে না, অনেক দিন পর পর আনে। তো 2টা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, রান্না করব। এখানে মাথা, লেজা, চাক সবই নিয়েছি, আর লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি, বলেছি যে বেগুন, ডাঁটা, পটল, আলু দিয়ে এই ইলিশ মাছটা রান্না করব। আর এরকম সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলে বেশ লাগে খেতে। আর কাঁচকলা দিয়েও রান্না করলে ভালো লাগে ইলিশ মাছ। এখানে পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়েছি, ভর্তা করব আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে পেঁপের ভর্তা। আর ডিম রান্না করব, 2টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। সব রান্না দেখাবো না, শুধু মাছের অল্প একটু রান্না দেখাবো। আর ইলিশ মাছের রান্নার রেসিপিটা আমি রেসিপি হিসেবে শেয়ার করেছি আপনাদের মাঝে।
তো সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলেই সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এক ঢাকাতেই সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আসলে টাটকা সবজি, টাটকা সবজির গুণই আলাদা, রান্না করতেও ভালো লাগে। তো এখন ঝোল দিয়ে দিব। অবশ্যই মাছ কাটার পরে লবণ দিয়ে মেখে রাখবেন, তাহলে মাছের ভিতরে অনেকটা লবণই ঢুকে যাবে, তাহলে সে মাছটা খেতে অনেক ভালো লাগে। আর মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন একটু আঁচ দিলেই হয়ে যাবে। আর ইলিশ মাছের মধ্যে আমি কোনো ধনিয়া পাতা বা ভাজা জিরের গুঁড়ো দেব না, তাহলে ইলিশ মাছের যে মাছের ফ্লেভারটা সেটা থাকবে না। তো আমার রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে, আর মাশাল্লাহ খুব সুন্দর তরকারিটা হয়েছে। আসলে কি বলবো, খেতেও অসাধারণ হয়েছিল। তো আমি সব ধরনের রান্না দেখালাম না, মাছের তরকারি রান্নাটা অল্প করে দেখিয়ে দিলাম। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না করেছি। পেঁপের ভর্তাটা করেছি। পেঁপের ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে, খুব মজার। আর এখানে ঝোল করে সবজি রান্না করেছি, দুটো ডিম রান্না করেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে ইলিশ মাছের তরকারিটা রান্না করেছি। কি বলবো, সব রান্নাই অসাধারণ হয়েছে খেতে। সবাই পর্যন্তই, আজ আর নয়। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।